আচ্ছা, তো জিওমেট্রিতে দেখো নেক্সট কি বলছে। বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার রিং, মানে এটার নাম হচ্ছে রিং, RING, তো প্যারালোগ্রাম, ইফ R is equal to 70, find the measures of the other angles, ঠিক আছে না? তো অল আদার অ্যাঙ্গেলস, ঠিক আছে। তো এবার আমরা যখন এটা তো প্যারালোগ্রাম বলেছে, তাই না? বলো, যদি প্যারালোগ্রাম হয় তাহলে আমরা একটা জিনিস তো জানি যে প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, তাহলে মেজারমেন্ট অফ আর যদি আলটিমেটলি ইকুয়ালস টু 70 হয়, তাহলে সেখান থেকে অলরেডি এটা বলতেই পারো তুমি যে মেজারমেন্ট অফ এন উড অলসো বি 70। এইখানে তোমাকে একটু লিখে দিলে ভালো, ঠিক আছে না? যে সিন্স অপোজিট অ্যাঙ্গেলস অফ parallelogram are equal, ঠিক আছে? এটা যদি লিখে দাও তাহলে ভালো, ঠিক আছে? তাহলে আবার সমস্যা। তো এই গেল। নেক্সট হচ্ছে গিয়ে দেখো, সেটা যদি 70 হয় তাহলে দেখো 70 প্লাস 70, এটা তো 70 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? তো 70 প্লাস 70 140, তার টোটাল অ্যাঙ্গেল কত হয়? টোটাল অ্যাঙ্গেল আমরা জানি হচ্ছে গিয়ে তোমার 360 হয়, তাই না? বলো, তাহলে 360 থেকে 140 বাদ দিলে কত পড়ে থাকে? তো পড়ে থাকে হচ্ছে গিয়ে তোমার 220, তাই না? বলো, তাই হবে, ঠিক আছে? তাহলে 220, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাহলে তাই যদি আলটিমেটলি হয় তাহলে এক একটা অ্যাঙ্গেল কত করে হবে? 110 করে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে হিসেব, সোজা হিসেব। তো এইখানে তুমি এটা লিখে দেবে যে যে টোটাল অ্যাঙ্গেল, অবশ্য ইন্টারনাল অ্যাঙ্গেল লিখে দিতে হবে, অবশ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম ইজ ইকুয়ালস টু 360, ঠিক আছে? সেইখান থেকে আমরা এইটা করেছি, ঠিক আছে? সেটা একটু লিখে দিও, তাহলে সুবিধা হবে, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। এই কথাটা যেমন ফ্যাক্ট, আবার এটাও বলা যেতে পারে যে দেখো আমরা জানি যে অ্যাডজেসেন্ট, ঠিক আছে না, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম, ঠিক আছে না, আর সাপ্লিমেন্টারি, তাই না? বলো, এটা তো জানি। তো তাই যদি হয়, এটা যদি 70 হয় তাহলে এটা 110 হতে বাধ্য, তা নাহলে আলটিমেটলি সাপ্লিমেন্টারি তো হবে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি সেখান থেকেও আমরা বার করতে পারি আর কি, ঠিক আছে? এইটাও কিন্তু একটা মাথা রাখার মতন বিষয়। নেক্সট অঙ্ক দেখো, বলছে এইখানে বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ABCD ইজ প্যারালোগ্রাম, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ XYZ, ঠিক আছে? তো এটা সহজ অঙ্ক, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে প্যারালোগ্রাম বলেছে, তাহলে দেখো এই সাইডটা হচ্ছে 2x+2, এই সাইডটা হচ্ছে 3x-1। প্যারালোগ্রাম যদি হয় তাহলে এই দুটো সাইড তো সেম হবে, তাহলে আমরা লিখতে পারি যে 2x+2 ইজ ইকুয়াল টু 3x-1, ঠিক আছে? তাহলে আমি এইখান থেকে বলতে পারি যে দেখো এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে, বা এটাকে ও পাশে নিয়ে যাও, যাই হোক, এটাকে তাহলে এই পাশে নিয়ে আসো, তাহলে 3, ঠিক আছে, 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এটাকে পাশে নিয়ে 3x-2x, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো 3x-2x ইজ ইকুয়ালস টু x, তার মানে আমি এখান থেকে পেলাম যে x ইকুয়ালস টু সরি, x ইকুয়ালস টু 3। এটা এক নম্বর হিসেব, ঠিক আছে? তো x পাওয়া হয়ে গেল। এবার আমাকে y বার করতে হবে। তো y বার করার জন্য কি ব্যাপার স্যাপার, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে না, ADC, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল ADC, এই ট্রায়াঙ্গেল ADC তে আলটিমেটলি ওয়াইটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাই না? বলো, তাহলে তা যদি আলটিমেটলি হয় তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল ওয়াই শুড বি ইকুয়ালস টু এই যে এই দুটো অ্যাঙ্গেলের সামেশন, ঠিক আছে? তাহলে এটা তো 50 দিয়েছে, তাহলে অ্যাঙ্গেল এ, সরি অ্যাঙ্গেল এ না, ঠিক আছে, 50, ঠিক আছে না, 50 প্লাস হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ডি। বুঝতে পেরেছো? তো এইটা অ্যাঙ্গেল ডি। এবার দেখো ডিটা কি, আমরা জানি অপোজিট অ্যাঙ্গেলস অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাহলে ডিটা হচ্ছে গিয়ে 102, এখানে 102 দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 50 প্লাস 102, ঠিক আছে? 102, তো এটা কত দাঁড়াবে? তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 152, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম কত, 100, সরি এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা তো 102,
ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 152। তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর একটা লাস্ট বাকি জেড। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বাকি। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা কি করে বার করবো? দেখো, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, প্লাস এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তো সেটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, তাই না বলো? তো এবার তুমি একটা কাজ করতেই পারো, ঠিক আছে, অনেকভাবে এটাকে তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, তো দেখো এই দুটো অ্যাঙ্গেল, এইটা অল্টারনেট অ্যাঙ্গেল করে করতে পারো, বা আমি এটাই সহজ উপায়, ঠিক আছে, আমি বলতে পারি না যে এইটা প্লাস এইটা, ঠিক আছে, মানে ডি প্লাস এ, এটা তো সাপ্লিমেন্টারি, তাই না বলো, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস তো, তাহলে আলটিমেটলি ডি প্লাস অ্যাঙ্গেল এ শুড বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এইখান থেকে আমি বলতে পারি না যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 180 মাইনাস অ্যাঙ্গেল ডি। তাহলে তাই যদি হয় তাহলে 180 থেকে কত মাইনাস করব? 102। ঠিক আছে, 102 যদি বাদ দিই, তাহলে বেসিক্যালি 80 থেকে 2 যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে কত? 78। ঠিক আছে, তাহলে আমি বলবো যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু 78। তাহলে দেখো অ্যাঙ্গেল এর মধ্যে দুটো পার্ট আছে, একটা 50 আর একটা এইটা জেড, তার মানে হচ্ছে গিয়ে 50 প্লাস অ্যাঙ্গেল জেড ইজ ইকুয়ালস টু 78। তাহলে আলটিমেটলি বলতে পারি যে অ্যাঙ্গেল জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 28। মাথায় ঢুকেছে ব্যাপারটা? সহজ। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার হেল্প। ঠিক আছে, হায় হায় ফিগারটা কেটে গেছে, দাঁড়াও দাঁড়াও এটা ঠিক করি। আচ্ছা, তো অঙ্কটা দেখো কি বলছে। এখানে বলছে যে in the adjoining figure help is a parallelogram given that OE is equal to 4 centimeter and HL is 5 centimeter more than PE। ঠিক আছে, find OH। সহজ, খুবই সহজ। দেখো এখান থেকে কি করে করবে, এই যে OE দেওয়া আছে না, তো এবার দেখো এটা তো তোমার মানে মিড পয়েন্ট হবে, তাই না বলো, দুটো ডায়াগোনালি মিড পয়েন্ট হবে, তাই না বলো? তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে PE is equals to twice the length of OE। ঠিক আছে, তো খুব সোজা, তো 2 ইন্টু OE মানে হচ্ছে কত? 4, তা দ্যাট উইল বি ইকুয়ালস টু 8। মাথার হয়ে গেল এই পর্যন্ত। নেক্সট, এবার বলে দিয়েছে যে এটা তো পি পেয়ে গেলাম, HL is 5 সেন্টিমিটার মোর দ্যান পি বলেছে, তাহলে HL is 5 সেন্টিমিটার মোর দ্যান PE। ঠিক আছে, তো পি হচ্ছে গিয়ে 8, তাহলে এটা 5 প্লাস 8 দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে কত? 13। ঠিক আছে, তাহলে এবার জিজ্ঞাসা করেছে ও এইচ এর মাপ, তাহলে আলটিমেটলি এইচ এল যদি পেয়ে যায় তাহলে ও এইচ তার অর্ধেক হবে, তাহলে ও এইচ বি ইকুয়াল টু হাফ অফ এইচ এল, দ্যাট উইল বি ইকুয়াল টু হাফ অফ 13, দ্যাট উইল বি ইকুয়াল টু 6.5। ঠিক আছে, মাথা ঢুকেছে? তো এই হচ্ছে গিয়ে হিসেব।